সো আজকে আমরা তাহলে ভিডিও এডিটিং শিখবো, ঠিক আছে? কিভাবে একটা স্লাইড শো দিয়ে ভিডিও এডিট করা যায়, অথবা অন্যান্য ভিডিওগুলো আমরা কিভাবে এডিট করব। তারপরে আপনার ভিডিওর ভিতরে যদি স্পেস থাকে, যে কথা মানে অল্প একটু পরপর কথা আপ ডাউন হয়, সো এগুলো কিভাবে চেঞ্জ করব বা কেটে ফেলে দেবো, মানে নয়েজগুলো কাটবো কিভাবে, মানে কথাগুলো অনেক সময় নয়েজ আছে না, সাইড থেকে সাইড নয়েজ, বাতাসের শব্দ, এগুলোও কাটা যায় এই সফটওয়্যার দিয়েই। সো এটাতে তেমন একটা বেশি একটা ফাংশন নাই, বাট যতগুলো আছে অনেক ভালো সুন্দর সুন্দর ফাংশনে আছে ক্যামটেশিয়াতে। সো এখন আমরা দেখি কিভাবে ভিডিও এডিটিং করব। সো ভিডিও এডিটিং করার জন্য কিছু ভিডিও লাগবে। সো আমরা একটা ভিডিও নেব, তার উপর ডিপেন্ড করে একটা মনে করেন ভিডিওটা এডিট করব, ঠিক আছে? সো আমরা প্রথমে আপনারা ওই ক্যামটেশি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনার কী বানাবে, ভিডিও টিউটোরিয়াল, ওয়েবনিয়ার, একাডেমিক, এরকম করে এটাও দেখতে পাবেন। অথবা এখান থেকে আপনি এখান থেকে রেকর্ডিংও করতে পারবেন, আপনার স্ক্রিন রেকর্ডিং করতে পারেন। এই যে নিউ রেকর্ডিং, এখান থেকে রেকর্ড করতে পারবেন। তারপরে যে নতুন দেখতেছেন নিউ প্রজেক্ট, মানে নতুন করে একটা এডিটিং করবেন, নতুন একটা অপশন আসবে, মানে নতুন ইন্টারফেস আসবে। আর যদি ওপেন প্রজেক্ট, মানে একটু আগে যেটা করে রাখছেন, মানে এডিটিং করে রাখছেন, সেগুলো এখানে দেখতে পাবেন। আর এখানে যেগুলো দেখতে পাবেন মানে রিসেন্টলি যেগুলো এডিট করছেন ওইগুলো এখানে দেখতে পাবেন, যদি সেভ করা থাকে, ঠিক আছে? সো আমরা যেহেতু আছে নিউ প্রজেক্ট এডিট করব। সো এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে, ক্যামটাশিয়া। সো এগুলো দেখবো, এগুলোর নাম হচ্ছে টুলস বারগুলো। এগুলোতে এখানে কি দেখবেন, সবগুলো টুলস পাবেন। এটা স্ক্রিন আপনার, এখান থেকে আপনার মিডিয়া থেকে কিছু ইম্পোর্ট করতে পারবেন। যে ভিডিও এডিট করবেন সেগুলো এখান থেকে নিয়ে আসতে পারেন, যে ইম্পোর্ট ভিডিও বা যেটাই নিয়ে আসেন, অডিও ভিডিও সব কিছু নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? এই যেগুলো অপশনগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে টাইম লাইন। এটা হচ্ছে টাইম লাইন, এখানে ভিডিওটা নিয়ে আসতে হবে, এখানে সব কিছু দেখতে পাবেন, ঠিক আছে? আর এই যে এখানে দেখতেছেন, এখান থেকে আপনার ছোট বড় করে নিতে পারবেন এই সেকশনগুলো। এই যে সেকশনগুলো দেখতেছেন, এগুলা ছোট বড় করে নিতে পারবেন। তারপরে এই যে এটা ব্যাক, এটা ডু আন্ডো, এই যে দেখেন কন্ট্রোল জেড দিলেও, তারপরে কন্ট্রোল ওয়াই, ডু আন্ডো, ঠিক আছে? কোনো একটা জিনিস ডিলিট হয়ে গেল, আপনি আবার ওইটা ফিরে যাচ্ছেন, বা একটা বেশি করছেন, ওইটা আবার ফিরে যাচ্ছেন, তখন কী করবেন, এই যে আন্ডু। জাস্ট এমনিতে ইন্টারফেসটা বলে দিই। তারপরে এটাতে কাট করতে পারবেন, মানে কেটে নিতে পারবেন কোনো কিছু, বা ডিলিট করতে পারবেন এটা দিই, ঠিক আছে? যেটাতে সিলেক্ট করবেন ওটা ডিলিট করে দেবেন। তারপর এটা পেস্ট, কপি, এটা হচ্ছে কপি, আর এটা হচ্ছে কোনো কিছু পেস্ট করতে হলে এখানে ক্লিক করে পেস্ট করতে হবে। এটা স্লিপ মানে মানে কোনো কিছু কাটার দরকার হলে, ঠিক আছে, ভিডিও কাটবেন এক জায়গায়, সে ওইখানে ক্লিক করে জাস্ট এই স্লিপে ক্লিক করবেন, ওটা কেটে যাবে। সো তারপরে এই যে এখান থেকে জুম ইন জুম আউট করতে পারবেন। এই যে আপনার টাইম লাইনটা জুম ইন জুম আউট, জুম ইন জুম আউট করতে পারবেন এখান থেকে আপনি। তারপরে যেখান থেকে আপনার ভিডিওটা কাটতে পারবেন, কতটুকু ভিডিও রাখবেন। তারপরে এখানে সাইজ, কতটুকু সাইজ, প্রজেক্ট সাইজ 50%, 25%, 75%, আপনি ফিট, স্ক্রিন ফিট, এখানে করে আপনার ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন, ঠিক আছে? সো এগুলো যেগুলো অপশনগুলো দেখতেছেন, এখানে কিছু অপশন পাবেন, এই মোড়েও কিছু অপশনগুলো পাবেন। এগুলো নিয়ে আমরা সবগুলো নিয়ে আলোচনা করবো আজকে। জাস্ট এমনি আমি বলি, প্রথম মিডিয়া, আমরা যদি মিডিয়াতে ক্লিক করি, সো এখান থেকে আমরা কি করতে পারবো, কোনো কিছু ইম্পোর্ট করতে পারবো, মানে যেটা এডিট করব ওই ভিডিও বা ওই অডিওটা এখান থেকে আনতে পারবো। যে ইম্পোর্টে ক্লিক করলে আপনার ডেস্কটপ বা আপনার ল্যাপটপে চলে যাবে, ঠিক আছে? সো তারপরে যেটা হচ্ছে লাইব্রেরিতে এখানে আইকন পাবেন, ইন্ট্রো পাবেন, ইন্ট্রো বানানোর জন্য টেমপ্লেটগুলো পাবেন, লোয়ার থার্ড, এই যে ইন্ট্রো। আমরা যদি ইন্ট্রোতে ক্লিক করি, এই যে ইন্ট্রোগুলো পাবেন, এই যে, ঠিক আছে? তারপর হচ্ছে লোয়ার থার্ড, এখান থেকে লোয়ার থার্ড পাবেন, টেমপ্লেট, এগুলো এই যে টেমপ্লেট। আর নিচ দিয়ে এগুলো আসে না, অনেক সময় বলে যে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলে, এই যে নিচ দিয়ে আছে, এগুলোতে তৈরি করতে পারবেন। তারপরে যে মোশন ব্যাকগ্রাউন্ড,
যে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন এখান থেকে। তারপর মিউজিক ট্র্যাক, এখান থেকে মিউজিকও পাবেন কিছু, কপিরাইট ফ্রি মিউজিক, এই মিউজিকগুলো ইউজ করতে পারবেন। তারপর আউট্রো, এই যে ইন্ট্রো বানান, এই যে আউট্রো এখান থেকে ম্যাক করতে পারবেন, ঠিক আছে। সেটা কোন ক্যামটেশিয়া 19 ভার্সন, ঠিক আছে। আমারটা ওল্ড ভার্সন, এখন আমি আপডেটটা নেই নাই, এটা অনেক দিন ধরে ইউজ করতেছি, প্রায় অনেক দিনই হচ্ছে। সো তারপরে অ্যানোটেশন, সো এখান থেকে আপনার কোনো কিছু এই যে লেখার জন্য, তারপরে এখানে তীর চিহ্ন, তারপরে এখান থেকে কোনো কিছু সিলেক্ট করে নিয়ে নিতে পারবেন, দেখাইতে পারেন। তারপর কোনো কিছু যদি বলার করার প্রয়োজন হয়, এগুলো আমরা মানে প্র্যাকটিক্যালি দেখবো, তাহলে আরও ভালো বুঝবেন, ঠিক আছে। এই যে এই অপশনগুলো পাবেন অ্যানিমেশনে, অ্যানোটেশন। ট্রানজেকশন, কোনো কিছু ট্রানজেকশন করার জন্য এই যে এগুলো ট্রানজেকশন, যে স্লাইড শো একটার পর একটা কীভাবে স্লাইডিং করবে। তারপরে বিহেভিয়ার, এই লেখাগুলো কীরকম করে আসবে, স্লাইডিং করে আসবে। অ্যানিমেশন মানে কোনো কিছু জুম আউট জুম ইন করার জন্য এটা। তারপর কার্সার, এই যে মাউসের পয়েন্টারটা দেখতে কীরকম মানে বানাবেন, যে মাউসটা যে এদিক দিয়ে থাকবে ওই মাউসটা কীরকম দেখাবে, যেখানে মাউসে ক্লিক করব সেখানে কীরকম লাইটিং পড়বে এটা, বা মাউসের। সো ভয়েস ন্যারেশন, এখান থেকে আপনি ভয়েস ন্যারেশন করতে পারবেন, বা এখান থেকে আপনারা রেকর্ডিংও করতে পারবেন ভয়েস। সো তারপর আছে অডিও ইফেক্ট, এখান থেকে আপনার নয়েজ কমাইতে পারবেন, এই ভিডিও স্পিড বাড়াতে পারবেন। তারপর আছে ক্যাপশন, এগুলো দরকার হয় না, ঠিক আছে। সো আমরা প্রথমে যাই মিডিয়া, যে কোনো একটা ভিডিও নিয়ে আসি, ওইটার উপর ডিপেন্ড করে মনে করেন আমরা এডিটটা করব। আমার কাছে কি ভিডিও তো অনেক কাছে, কোনটা নিয়ে আসি, আচ্ছা এলইডিপি, আমরা কত ক্লাসে যে ক্লাসটা করছিলাম ওইটাই নিয়ে আসি, বেটার হবে। এটা ডেস্কটপ ভিডিও, যে গত ক্লাসের ক্লাসটাই আমরা নিয়ে আসি, ঠিক আছে। ব্যাকলিঙ্ক, শর্ট ভিডিও হইলে ভালো হয়। আচ্ছা থাক, আমরা এটাই নিয়ে আসি। এটা কতটুকু, আচ্ছা সমস্যা নাই, আমরা একটা ভিডিও নিয়ে আসলাম। সো আমরা মিডিয়া থেকে কোনো কিছু ভিডিও আনতে পারবো, ঠিক আছে। যে একটা ভিডিও আনলাম, সো এখান থেকে আরও আনতে পারবেন। এই যে রাইট বাটনে ক্লিক করবেন, যে ইম্পোর্ট, ঠিক আছে। এই যে ইম্পোর্টে ক্লিক করবেন, আবার চলে যাবেন, যেটা নিয়ে আসবেন এটা নিয়ে আসতে পারবেন। ধরুন এটা নিয়ে আসলাম, ঠিক আছে। সো এইটুকু, ঠিক আছে। আমরা কোনো ভিডিও কীভাবে আনবো এটা বুঝলাম, যে কোনো কিছু ভিডিও হোক, অডিও হোক, পিকচার হোক, এখান থেকে আনতে পারবো। সো আমি আরেকটা নিয়ে আসি, সেটা হচ্ছে ওটা আপনাদের জন্য বেটার হবে। এটা কোথায় আছে আমার, এখানে কি আছে, না এটা তো অন্য ল্যাপটপে আছে। টেস্টিং মেবি থাকার তো কথা, লাস্ট ওয়ান ইউটিউব আছে কি, ইন্ট্রো আউট, আচ্ছা পাওয়ার নিউ ফোল্ডার ডিজিটাল ইউটিউব এডিট, আরেকটা লাগবে আপনাদের, ওটা দেখি কোথায় আছে, মেবি এটা থাকার কথা। হ্যাঁ এখানে আছে, অনেক আছে, প্রচুর। আচ্ছা এমনিতে একটা আপাতত ইফেক্ট, আপাতত এটাই নিই, ঠিক আছে। ওগুলো কিছু কাজের জন্য রেখে দিয়েছিলাম, ভিডিও ম্যাক করার জন্য পানি, সো এটা থাক, ঠিক আছে। সো আমাদের এই কয়টা হলে অনেক কিছু বুঝতে পারবেন, ঠিক আছে। সো প্রথমে আমরা কি করব,
একটা এটা আমাদের কি টাইমলাইন, ঠিক আছে? এখানে আমরা এডিট করব সবগুলো। সো এটাকে এডিট করার জন্য আমরা কিভাবে ইম্পোর্ট করব এটা বুঝলাম, ঠিক আছে? ইম্পোর্ট করা বুঝলাম। এবার আমরা আনবো এই জাস্ট এটাকে ধরবো, এই যেখান থেকে জাস্ট এখানে ছেড়ে দেবো, ঠিক আছে? এই যে আমি ছেড়ে দিলাম। ঠিক আছে, আমি এতটুকু নিব না, ঠিক আছে? আমি মনে করেন যে অল্পই দেখাই, এত এত বড় ভিডিও নিয়ে প্রবলেম। সো মনে করি আমরা এই যে 5 মিনিটের একটা ভিডিও নিব, এতটুকু 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 নেব। সো আমরা এটাতে ক্লিক করব, এটা আমরা এইটুকু নেব, এগুলো নিব না। সো আমরা কি করব, এই যে এটাতে কেটে দেবো, এই যে, ঠিক আছে? কাটলাম। কোনটা রাখবো, এটা রাখবো না এটা রাখবো? আমরা ছোটোটা রাখবো, ছোটোটা এডিট করা শিখবো। সো তারপর এটা কি করব, কেটে দেবো, এটা লাগবে না আমাদের, তাই না? সো এটাতে জাস্ট ক্লিক করে আপনার কিবোর্ডের ডিলিট বাটনে চাপলে হবে। এখান থেকে ক্লিক করে এই যে ডিলিট, এই ডিলিট এখান থেকে ডিলিট করলেও হবে, অথবা এই যেখান থেকে যে কাট, সবগুলো অপশন বুঝে গেছেন তো? এখান থেকে ক্লিক করে কাটতে পারবেন, এই যে কাটে ক্লিক করেও কাটতে পারেন, অথবা আপনার কিবোর্ডের ডিলিট অপশনে ক্লিক করেও আপনার ভিডিওটা কাটতে পারেন, ঠিক আছে? সিম্পল, আমরা কাটা শিখলাম ভিডিও, এই যেটা দিয়ে ভিডিও কাটবো, ঠিক আছে? আমাদের এতটুকু ভিডিও। সো আপনি মনে করতেছেন যে এই ভিডিওর ভিতরে এই ভিডিওটা যেটা আছে, ঠিক আছে? এই ভিডিও যেটা আছে, এই ভিডিওর ভিতরে একটা অডিও আছে, তাই না? আমরা ভিডিও আর অডিও সেপারেট করব, ঠিক আছে? এই ভিডিও আর অডিও কি করব, সেপারেট করব। কিভাবে করব, এই যে জাস্ট এই ভিডিওর উপর ক্লিক করবেন, এই যে সেপারেট অডিও অ্যান্ড ভিডিও অপশনটা দেখছেন, সেপারেট অডিও অ্যান্ড ভিডিও, জাস্ট ক্লিক করবেন। দেখেন এখানে আমাদের উপরে অডিও চলে গেছে, নিচে ভিডিও চলে আসছে, ঠিক আছে? এটা বুঝলাম, আমরা দুইটা অপশন বুঝলাম। একটা হচ্ছে কিভাবে ভিডিওটা কাটবো আর কিভাবে ডিলিট করব। তারপরে আসলাম একটা ভিডিওর ভিতর থেকে অডিও এবং ভিডিও কিভাবে আলাদা করব। আপনি চাইলে এই অডিওটা ডিলিট করে আপনি নতুন করে অডিও অ্যাড করতে পারবেন, ঠিক আছে? আপনি ভিডিও দেখে সাইড থেকে অডিও বললেন, সো ওইটা রেকর্ড করে ফোন দিয়ে এটা আবার এখানে ইম্পোর্ট করে দিয়ে আবার অডিওটা আনলেন আপনি। এখান থেকে আপনার ভিডিওর যে সাউন্ড আছে, যেখান থেকে সাউন্ডটা কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, সাউন্ড কমাইতে পারবেন, বাড়াতে পারবেন, আবার সাইলেন্ট করে দিতে পারবেন, ঠিক আছে? এটা এই যে এখানে দেখেন মাউস নিয়ে যাচ্ছি আমি, যদি এই যে দাগটা দেখতেছেন না, এই দাগের উপরে যদি আমি মাউসটা রাখি, দেখেন এখানে তীর চিহ্ন দেখাচ্ছে দুই দিকে। যদি নিচের দিকে নিয়ে যান ডাউন হবে, উপরের দিকে নিয়ে গেলে বেড়ে যাবে, ঠিক আছে? সো এখানে যদি আমরা এটার নয়েজ রিডিউস করতে চাই, সো প্রথমে আমরা নয়েজটা রিডিউস করি। নয়েজ রিডিউস করার জন্য কি করব, জাস্ট আমি যদি ক্লিক করি, এই যে সো সো হালকা কিন্তু বাতাসের সাউন্ড পাইতেছি, তাই না? হালকা কিন্তু দেখেন, আমরা আজকে মনে করেন আমরা হালকা কিছু অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জানি, হালকা বাতাসের মতো শোঁ করতেছে। সো এটা আমরা ন্যারো মুক্ত করব, ঠিক আছে? এটার জন্য আমি কি করব, এই যে মোরে ক্লিক করব, এই যে অপশনটা দেখতেছেন অডিও ইফেক্ট, এখানে যদি আমরা ক্লিক করি, এই যে নয়েজ রিমুভ, এটা জাস্ট নিয়ে এসে এখানে ছেড়ে দিবেন এই অডিওর ওপরে, ঠিক আছে? যদি ছেড়ে দিই, এখন যদি আমরা প্লে করি, দেখি আমাদের নয়েজটা আছে কিনা। সো আজকে আগের মতো কি নয়েজ আছে? আগে শো শো শব্দ ছিল একটা, আর এখন ওই শো শো শব্দটা নাই। সো এটা এখান থেকে আরও ন্যারো করতে পারবেন। এই যে অপশনটা দেখতেছেন সেন্সিটিভ, এগুলো কমাই দিবেন, বাড়াই দিয়ে দেখবেন এই যে 100 আছে, এই যে অ্যামাউন্ট, এটা কমাই দিবেন, বাড়াই দিয়ে, এটা কমাই বাড়াই দিয়ে দেখবেন যে আরও কত কমান যায়, ঠিক আছে? তারপর আরও কি করবেন, এই যে উঁচু দুপা যেটাকে বলে, মানে উঁচু নিচু, তারপরে বলে কি কারো ভাষায় বলে যেটা আপ ডাউন, যে নয়েজগুলো আপ ডাউন দেখতেছেন না, তারপরে এই যে অপশনগুলো দেখতেছেন যে আপ ডাউন হয়ে আছে, এটাকে যদি আপনি লেভেলে করতে চান তাহলে কি করবেন, অডিও কম্প্রেশন, এটাতে জাস্ট নিয়ে এসে জাস্ট এখানে ছেড়ে দেবেন। দেখেন সবগুলো এক লেভেল হয়ে গেল না, যে ভয়েসটা মানে ডাউন হইতেছে আবার আপ হইতেছে, ডাউন আপ, উপর নিচে হইতেছে। এখন কি হবে, এই নয়েজটা থাকবে না। যদি এবার আমরা প্লে করি, দেখেন সো
আজকে মনে করেন আমরা হালকা কিছু অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জানি। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? সো আগের চেয়ে অনেকটা সুন্দর হয় নাই? সো এখান থেকে আপনারা আরও কি কমাইতে পারেন, কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। এই যে এখানে ক্লিক করবেন, এই যে তীর চিহ্নটা দেখতেছেন ছোট একটা, এখানে ক্লিক করে যেটারটা কমাবেন, যে অডিও কম্প্রেসটা হবেন, এখান থেকে আপনি কমাই বাড়াই দিতে পারবেন। আবার যদি চান যে নয়েজ রিমুভ, আরও নয়েজ রিমুভ করবেন, সো এখান থেকে কমাই দিতে পারেন। লিঙ্কটা হচ্ছে আপনার, এটা যদি সেন্সিটিভ আরও বাড়াই দিই, নিজের কোনো প্রোডাক্ট নাই। সো এখন কিন্তু আরও কোনো নিজস্ব কোনো প্রোডাক্ট নাই, আরেকজনের প্রোডাক্ট, কোনো নয়েসই নাই। সো আরও যদি আমরা ন্যারো করি, দেখেন এবার আরও কমে যাবে সাউন্ড, ঠিক আছে? একবারে সাউন্ড কমে গেছে। আরও যদি ন্যারো মানে একটু কমাই দিলাম, আপনি সেল করে বা সেল জেনারেট করে আপনি সেখান থেকে কিছু পার্সেন্টেজ পাবেন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মনে করেন যে একটা, এখান থেকে আমরা ন্যারেশন করতে পারবো বা ন্যারো করতে পারবো আমাদের ভয়েসের ভিতর যে বাইরের যে শব্দটা আছে, এটাতে আমি কি করব, এই যে অডিও ইফেক্ট, এই যে নয়েজ রিমুভ, তারপর অডিও কম্প্রেস, এই দুটো দিয়ে আমাদের ভয়েসটা কি ন্যারো করতে পারবো, ঠিক আছে? সো এটা সবাই বুঝতে পারছেন মেবি। এখন তো সবাই ভয়েসটা ন্যারো করতে পারবেন, তাই না? ওকে, আমরা নেক্সট অপশনটা যাই। আমরা ভয়েস যেটা অরিজিনাল যেটা দরকার হয়, সেটা আমি আগে প্রথমে দেখালাম যে কিভাবে একটা এডিটিং করার সময় আপনার ভয়েসটা সুন্দর বানাবেন। যদি সাইডের কোনো বাতাসের শব্দ থাকে, অন্য কোনো শব্দ থাকে, ওইটা কিভাবে কমায় নেবেন, সো এটা আমরা শিখলাম। তারপরে ধরুন আপনার ভিডিওটা প্রথম থেকেই জোরালো শব্দতে আসতেছে, প্রথমে জোরালো শব্দ, ওইটা আপনি নিচ থেকে উপর দিকে কীভাবে নিয়ে আসবেন। সো আমরা যদি এটা দেখি, এই যে এখানে যদি মনে করেন যে এটা যদি অন করি, এখানে দেয়নি, দেখি টপ 10 অ্যাফিলিয়েট মার্কেটিং প্ল্যানস, এখানে তো নাই আপাতত। সো যদি মনে করেন যে কোনো জায়গায় হঠাৎ করে জোর শব্দ হয়ে শুরু হইতেছে, ঠিক আছে, প্রথমে জোরে একটা শব্দ হয়ে শুরু হইতেছে, ওটা আপনি চাচ্ছেন না, ওটা কি হবে, প্রথম আস্তে করে শব্দ হয়ে শুরু হবে, ঠিক আছে? এটা করবেন কিভাবে, এই যে দেখতেছেন না ফ্যাড ইন, মানে কি প্রথম কি নিচে থেকে শুরু হয়ে উপর দিকে যাবে, জাস্ট এটাকে ধরবেন, ফ্যাড ইনটা প্রথম দিকে দিবেন, তারপর এখান থেকে আপনার ডাউন আপ, এই যেখান থেকে আপনি ডাউন আপ করতে পারবেন, ঠিক আছে? সো প্রথমে দেখি, সো এইভাবে আপনারা আপনাদের ভয়েস ন্যারো করতে পারবেন, ভয়েসটা সুন্দরভাবে কোনো নয়েস মুক্ত করতে পারবেন, কোনো যাতে সাইড ইফেক্ট মানে সাইড সাউন্ড না থাকে, এটাতে করতে পারবেন হচ্ছে কি অডিও ইফেক্ট দিয়ে। আমরা এটা বুঝলাম, একটা বোঝানোর পর আমরা নেক্সট স্টেপ যেটা হচ্ছে, আমরা এটা বুঝলাম কিভাবে ইম্পোর্ট করব বা কিভাবে ফাইল আনবো। সেকেন্ড অপশন লাইব্রেরি, লাইব্রেরিতে অনেক কিছু পাবেন, সেটা হচ্ছে আপনার ইন্ট্রো বানাবেন কিভাবে, এখান থেকে ইন্ট্রো বানাতে পারবেন। এই যে আইকন নিতে পারবেন, কী কী আইকন আছে এখানে দেখেন, বিল্ডিং, এই যে বিল্ডিং, এগুলো আইকন দিয়ে দিতে পারেন, এগুলো দিয়ে কীভাবে বানাতে পারেন, এই যে মোবাইল ফোনের আইকন, তারপরে এই যে আইকনগুলো আছে আমরা ডাউনলোড দিই না, ওই আইকন এখানেই পাবেন অনেকগুলো, এটা ডিফল্ট কিছু আইকন থাকে। যদি আপনার কোনো আইকন লাগে, যে সোশ্যাল মিডিয়া এই যে অপশন, এখান থেকে আপনি নিতে পারবেন, যেটা নেবেন জাস্ট এখান থেকে এখানে জাস্ট ছেড়ে দেবেন। এই যে দেখেন আইকনটা অ্যাড হয়ে গেছে, তো আপনি ইচ্ছা মতো এটা আইকনটা যেখানে খুশি সেখানে বসাই দিতে পারেন, ঠিক আছে? এটা আপনি যদি গোল করবেন কীভাবে, যে ঘোরাইতে পারবেন ইচ্ছা মতো, কোন দিকে দিবেন এদিকে আপনার ইচ্ছা মতো ঘোরাইতে পারবেন, ঠিক আছে, সিম্পল। সো আমরা লাইব্রেরিতে আর কী পাবো, আমরা আইকন, সোশ্যাল মিডিয়া, পিপল, তারপরে এইগুলো, এটা আমরা যদি চাই এই দুটো আমরা মনে করেন ইন্ট্রো দেবো একটা, এটা মনে করেন আমরা ইন্ট্রো বানাবো, এটা এই যেটা আমরা ডাবল ক্লিক করে বুঝবেন যে এটা কীরকম অপশন, এই যে এটা এরকম হয়ে প্রথমে আসবে, ঠিক আছে? এটা প্রথমে আমাদের শুরু হবে ইন্ট্রো, আমার ভিডিও প্রথমে যদি আমরা এটাকে ক্লিক করে জাস্ট এখানে নিয়ে আসি, এটা নিয়ে আসলাম,
সো এটা আমরা ধরবো, দুটো সিলেক্ট করলাম। এই যে এখান থেকে আপনি যেটা খুশি সেটা সিলেক্ট করতে পারেন। যদি চান একটা সিলেক্ট, জাস্ট একটা ক্লিক করবেন, আর যদি দুইটা সিলেক্ট কন্ট্রোল চাপে এটাতেও ক্লিক করবেন, দেখেন দুইটা সিলেক্ট হয়ে গেছে। আপনি একসাথে সামনে দিতে পারবেন, পিছনে দিতে পারবেন, ঠিক আছে। তারপরে এই যে অপশনটা দেখতেছেন, আচ্ছা আমরা প্রথম যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা ইন্ট্রোটা বানাইলাম। আমরা যদি ক্লিক করি এখানে দেখেন প্রথমে এটা শুরু হবে। এই যে এখানে আপনার চ্যানেলের নাম দিয়ে দিতে পারেন বা যে কোনো কিছু একটা লিখে দিতে পারেন। কীভাবে? জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন, জাস্ট ডাবল ক্লিক করলেন এখানে লিখে দিতে পারেন। কি লিখবেন আপনার ইচ্ছা, ধরেন এজেস্টেক ওয়াইটিসি, এজেস্টেক ইউটিউব চ্যানেল। জাস্ট এখান থেকে আপনার লেখার ইয়েটা চেঞ্জ করে নিতে পারেন, লেখার কালারটা। জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন, সিলেক্ট করবেন, ডাবল ক্লিক করে সিলেক্ট করবেন, তারপর এখানে জাস্ট ক্লিক করবেন, তারপর এখানে আপনার ইচ্ছা মতো আপনার কালারটা চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। তারপর এখানে আপনার ফন্ট আছে অনেক, সো এখানে যদি ক্লিক করেন অনেকগুলো ফন্ট পাবেন, আপনার ইচ্ছা মতো এখানে ফন্ট ইউজ করতে পারবেন, যেটা খুশি সেটা এখানে ইউজ করতে পারেন আপনার ফন্টগুলো। তারপর এখানে সাইজ ছোট বড় করতে পারবেন, এই যে সাইজ ছোট বড় করতে পারবেন। তারপর মাঝখান নিতে পারবেন, সাইডে নিতে পারবেন, উপরে নিতে পারবেন, নিচে নিতে পারবেন, এই যেগুলা। তারপরে এখানে উপরে নিচে করতে পারবেন, মানে তারপর স্পেসটা বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, ঠিক আছে এগুলা। এটার আপনি ট্রানজেকশন দিতে পারবেন। ট্রানজেকশনটা কি, এই লেখাটা কিভাবে আসবে, এই যে বিহেভিয়ার্স, এই যে বিহেভিয়ার্স, যদি এটা এই যে এরকম করে আসবে, লেখাটা কীরকম করে আসবে আপনাকে, এই যে এখানে বিহেভিয়ার্স থেকে এখানে আপনার লেখাটার ধরন দিয়ে দিতে পারেন। দেখেন লেখাটা কিভাবে শো করবে, এরকম না এরকম না এরকম, যেরকম খুশি আপনি দিয়ে জাস্ট এখানে ক্লিক করে জাস্ট এখানে ছেড়ে দেবেন। তারপর ডিউরেশনটা কি, কতটুকু ট্রানজেকশন হবে, এখানে আপনার ইচ্ছা মতো টেস্টিং, তারপরে এর স্যাক আপনি এরকম করে দিয়ে দিতে পারেন যে কত সেকেন্ড হবে ট্রানজেকশন, টেনশন, ডিউরিং, কত সময় ডিউরিং হবে, ফ্যাড ইন হবে না ফ্যাড আউট হবে, এই যে অপশনগুলো আছে। আপনি এখান থেকে স্প্রিং হবে, স্প্রিং মানে কি গোল 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 গলায় ঘুরে আসবে। তারপর আউট হয় কীভাবে হবে, মানে এই লেখাটা পরে চলে যাবে কীভাবে, এখান থেকে ঠিক করে নিয়ে নিতে পারেন। এই যে অপশনগুলো আছে ডিউরিং, মানে এই ভিতরে থাকার সময় কী অপশন হবে, আর হচ্ছে লেখাটা চলে যাওয়ার পরে কীরকমভাবে চলে যাবে। যদি আমরা প্লে করি এখন দেখেন, এই যে আমরা লেখাটা এই অপশনটা দিলাম না, এই অপশনটা আমরা শো করতেছে, ঠিক আছে। সো এইভাবে আপনারা কি করতে পারেন, আপনাদের লেখার স্টাইলগুলো চেঞ্জ করতে পারেন। তারপর এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো চুজ করতে পারেন যদি চান। মনে করতেছেন যে এটাতে আমরা ওইটা না, আমরা এই লেখার এক্সপোজটা দেবো, এটা জাস্ট এখানে ছেড়ে দেবেন। ছেড়ে দিয়ে যদি আমরা এখন প্লে করি, এই যে নতুন স্টাইল একটা লেখার ফন্ট আসবে, ঠিক আছে। মানে ফন্টের বিহেভিয়ার্স, মানে যেভাবে আপনার ইচ্ছা মতো এগুলো অপশনগুলো ইউজ করতে পারবেন। সো তারপর হচ্ছে অ্যানিমেশন, ঠিক আছে। আমরা অ্যানিমেশনটা পরে দেখতেছি। অ্যানিমেশনটা কি, ও আমরা প্রথম লাইব্রেরিটা বুঝলাম। লাইব্রেরিতে অনেকগুলো থাকে, এই অপশনগুলো আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে। এগুলা কি, এগুলো আপনি ইউজ করে এই যে নিচ দিয়ে লেখা নিয়ে আসতে পারেন। এই যে এখান থেকে আমি যদি এখানে ক্লিক করে ছেড়ে দিই, মানে যেখানে ওটা ইউজ করবেন জাস্ট ওখানে ছেড়ে দিবেন। সো আমি যদি এই লেখার এখানে এই যে এটা দেখতেছেন, এটা যদি আমি ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবো। মানে যেখানে এডিট করার প্রয়োজন হবে আমরা মনে করি এখানে এডিট করবো, সো এখানে জাস্ট এখানে নিয়ে যাব। মনে করেন ছোটো ছোটো লাগতেছে, এটা বড় করবেন। সো কীভাবে বড় করবেন, এই যে অপশনটা দেখতেছেন জুম ইন, জুম ইন, সো আমরা জুম হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে আপনার এলাকায় যে ছোটো করতে পারবেন, বড় করতে পারেন, ঠিক আছে।
এই যে এই কর্নারে ধরবেন, এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে আপনার এটা জুম বড় করতে পারেন, মানে ডিউরেশনটা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, ঠিক আছে, আপনার ইচ্ছা মতো। এটা এই যে আপনার এখানে নিচে লেখা আসবে, এখান থেকে আপনার লেখাটা চেঞ্জ করে নিতে পারেন, ডাবল ক্লিক করবেন, যেটা লিখবেন ডাবল ক্লিক করবেন, লেখা হয়ে যাবে। আচ্ছা, আমরা লেখা বুঝলাম, ট্রানজিশন বুঝলাম, আমরা জুম ইন জুম আউটও বুঝলাম, এই যেখান থেকে আপনি জুম আউট করে নিতে পারেন। দেখেন, সো এবার আমরা শিখব এই যে অ্যানিমেশনটা কি। অ্যানিমেশনটা কি, যদি আমরা জানি যে এটা নিয়ে যাব যেখানে, সেখানে এডিট হবে, তো আমরা মনে করি এখানে এডিট করব, এটা দেখলাম যে এখানে এডিট করব আমরা। সো এটা আমরা কি করব, জুম করে নেব, হালকা জুম করে নেব, আপনি ইচ্ছা মতো জুম করে নেবেন। আমি জুম করলাম, জুম করে হালকা করে যেখানে ইচ্ছা আপনার সেখানে রেখে দিতে পারেন, ঠিক আছে। আমি এখানে রাখলাম, মনে করেন এখানে আমি এডিট করব। এখানে আমার কি দেখান লাগতেছে, মনে করেন এটা না, আমরা আরেকটু জুম আউট করি। জুম আউট করার পর একটু ডিপে যাই, এটা দিয়ে এই যে নিচে বারটা দেখতেছেন, এই বারটা দিয়ে সামনের দিকে যেতে পারবেন, পিছন দিকেও যেতে পারবেন, যেদিকে নিয়ে যাবেন। আমরা এদিকে নিয়ে গেলাম, তারপর এখানে ক্লিক করলাম, এটা সো মনে করেন যে আগে আমরা এই যে এটা, সো এই লেখাটা আমি জুম করে দেখা, এটা কিন্তু এখন দেখা যাচ্ছে না, হালকা দেখা যাচ্ছে, এটাকে আমি কি করব, জুম করে দেখাবো। এটা জুম করে দেখানোর জন্য কি করবেন, এই যে অ্যানিমেশন যেটাকে বলে, এই অ্যানিমেশনে ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর যেটা আপনি দেখাবেন, জাস্ট ওখানে কি করবেন, এই যে অপশনটা দেখতেছেন জুম, দেখেন জুম হচ্ছে, ঠিক আছে। এই যে আমরা এটা জুম করে দেখাবো, এইটা দেখাবো, ঠিক আছে। আপনার ইচ্ছা মতো এই যে অপশনটা দেখতেছেন উপরে, এই যে এই পাশে, এটাতে আপনি ইচ্ছা মতো যেই অংশটা দেখাবেন ওইটা অংশ দেখা দিতে পারেন। এই যে আপনি আবার জুম আউট, জুম ইন, তারপরে এই দিক থেকে কোন দিকে দেখাবেন সবগুলোই দেখাতে পারবেন। মনে করেন এটুকু দেখানোর পরে আপনি কি করবেন, অল্প একটু নিয়ে যাবেন, এইটুকু দেখালেন, দেখানোর পরে এটাও কী করবেন, আগের অপশনে নিয়ে আসবেন। তখন কী করবেন, এই যে স্কেল টু ফিট করে দিলেন, আবার আগের মতো চলে আসলো। সো দেখেন, এটাকে যদি আমরা দেখি যে কীরকম এটি হয়েছে, এটা আমরা যদি একটু দেখি, যদি আমরা ট্রানজিশনটা কম, সো আমরা জাস্ট দেখি কীরকম হয়েছে ওখানে। বেস্ট অ্যাফিলিয়েট প্রোগ্রাম ইন বাংলাদেশ, আমি যে দেখেন আমাদের জুম হয়েছে, অল্প একটু পর কী হবে, ওইটা আবার জুম আউট হয়ে যাবে। বেস্ট অ্যাফিলিয়েট মার্কেট প্রোগ্রাম, সেটা আবার ঠিক হয় না, এখানে ঠিক হয় না। সো এটা কী করবো, অল্প একটু এটা আগুই নেব, ঠিক আছে, এটাকে আগুই নিয়ে এটা একটু বড় করে দেবো। এই যে এখানে ধরবো, এখানে একটু বড় করে দেবো, তারপর এখানে এবার ক্লিক করে দেখি, বেস্ট অ্যাফিলিয়েট মার্কেট প্রোগ্রামিং, এটা কিন্তু বেশি ট্রানজিশন বেশি হয়ে গেছে, মানে হঠাৎ করেই জুম আউট হয়ে গেছে। এটাকে আপনি ঠিক করার জন্য আপনি কী করতে পারেন, যেখানে এই যে এটাকে টেনে একটু বড় করে দিলেন, তারপর এটাকে এবার দেখি, এবার যদি আমরা দেখি এটা কীরকম হয়, এটাকে যদি আমরা এখন ওপেন করি, বেস্ট অ্যাফিলিয়েট মার্কেট প্রোগ্রাম ইন বাংলাদেশ, যদি এটা এখন কিন্তু অনেক সুন্দরভাবে ট্রানজিশনটা হয়ে গেল। আগে কিন্তু হঠাৎ করেই বড় হয়ে, ছোটো থেকে বড় হয়ে গেছিলো, ঠিক আছে। এরকম করে আপনার ইচ্ছা মতো ট্রানজিশনটা বাড়াই দিতে পারেন, ঠিক আছে। সো জাস্ট আপনি এই মাথায় ক্লিক করে জাস্ট এখানে আপনি ইচ্ছা মতো ছোটো বড়ো করে নিতে পারেন। এই যে আপনার এখানটা বড়, তারপর ছোটো, ট্রানজিশন যত কম বেশি করবেন তত ভালো লাগবে। মানে এটা ডিপেন্ড করবে আপনাদের ওপর, আপনারা কতটা নিখুঁতভাবে তৈরি করতেছেন। আমি জাস্ট দেখাই দিব যে কীভাবে এডিট করতে হয়, ঠিক আছে। সো আমি কোনো কিছু এডিট করার প্রয়োজন হলো, সেটা আমরা দেখলাম। সো মনে করেন যে আমাদের এই অংশটা আমরা দেখাবো না, এই যে এই অংশটা আমরা কী করবো না, দেখান না। এই যে মনে করেন যে মাঝখান থেকে একজন মনে করেন যে SMS দিচ্ছে আপনি এডিট করতে করতে, বা আপনার ভিডিও করতে করতে একজন SMS, সো এটা আপনি দেখাবেন না, আপনি এটা কেটেও দিতে পারেন, অথবা আপনি এখানে কি ব্লর করে দিতে পারেন, ঝাপসা করে দিতে পারেন। ধরুন মনে করেন এটা আমি ঝাপসা করব, কি করব, এই যে অ্যানোটেশন যেটা আছে, অ্যানোটেশন, ঠিক আছে, এই যে অ্যানোটেশনে ক্লিক করবেন, তারপর এখানে অনেকগুলো অপশন পাবেন।
সো এখানে দেখেন কিছু অপশন পাবেন, এই যে বেসিক, বোল্ড, তারপরে হচ্ছে আনব্রাউন, এই যে অপশনগুলো আছে এগুলো আপনি ইউজ করতে পারেন। কোনো কিছু কোথাও যদি তীর চিহ্নর ব্যবহার হয় এখান থেকে তীর চিহ্ন নিয়ে নিতে পারেন। তারপরে এই যে এখানে অপশন দেখছেন, এই অপশনগুলো নিয়ে নিতে পারেন। তারপর এই যে অপশনটা যেটা হচ্ছে ব্লার অ্যান্ড ব্লক স্পট, ধরুন আমার এইটুকু লেখাটা কি করব আমি ব্লার করে দেবো। সো এই যে ব্লার অপশনটা দেখছেন, ব্লার লেখা দেখতেছেন, ব্লার, সো এই যে জাস্ট ধরে নিয়ে যাব, জাস্ট এখানে ছেড়ে দেবো, দেখেন এটা ব্লার হয়ে গেছে। ধরুন আমরা যে কোনো একটা জিনিস ব্লার করার প্রয়োজন, সো আমি এটা কিন্তু ব্লার, এটা মনে হচ্ছে যে বেশি ব্লার, সো এখান থেকে আমরা ব্লারটা কমিয়ে নিতে পারি, এই যে কমায় নিতেছি দেখেন, এখন কিন্তু বোঝা যাচ্ছে না। এটাকে আপনি বড় করে দিতে পারেন, ছোট করতে পারেন, জাস্ট আপনি যতটুকু দরকার এতটুকু করে দিতে পারেন, ঠিক আছে। এভাবে আপনারা কাজ করতে পারেন। আবার যদি মনে করতেছেন না আমার এই লেখাটা এইটুকু আমি কি করব, মানে হাইলাইট করে দেবো, মানে সবাই দেখতে পাবে, এই যে অপশনটা দেখতেছেন স্পটলাইট, জাস্ট এটাকে যদি আমি নিয়ে যাই আমার ছবির উপরে দিই, জাস্ট দেখেন আমার ছবিটাই কি দেখাইতেছে, লাইটই, মানে আমার ছবিটাই দেখা যাচ্ছে, যে বাকিগুলো ঝাপসা। এখান থেকে আপনার ইচ্ছা মতো এই যে দেখেন আমি যতটুকু এটা নিয়ে যাব অতটুকুই জাস্ট দেখা যাবে, আর কিছুই দেখা যাবে না। এটা হচ্ছে এই যে স্পটলাইট, মানে আমি এটা যেখানে দেবো জাস্ট অতটুকুই দেখা যাবে। তারপরে দেখেন হাইলাইট, এটা দিয়ে কি হবে, আমি মনে করেন যে আমি এটা হাইলাইট করব, আচ্ছা এটা না, আমি অল্প একটু সরাই নেই, মনে করেন এটা, এইটুকু আমি হাইলাইট করে রাখবো। জাস্ট আমি কি করব, এই যে হাইলাইট অপশনটা জাস্ট এটা নিয়ে আসে আমি যেখানে নিব, এই যে দেখেন আমি এটা হাইলাইট করে রাখলাম, অথবা যেটা হাইলাইট করলাম, এটা আপনি যেটা খুশি মনে করেন এটা হাইলাইট করে রাখবেন, মানে দেখা যায় স্পষ্ট, মানে অন্য একটা কালার দিয়ে। এখানে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এই যে আমরা হলুদ কালার না, এটা আমরা চেঞ্জ করতে পারবো কি দিয়ে, এটা আমরা হলুদ কালার, এটা আপনি ভালো করে দেখাতে যাচ্ছেন। সো প্রথমে আমরা অ্যানিমেশনটা নিই, অ্যানিমেশন নিয়ে এটা জাস্ট আমরা জুম করি, জুম করে আমরা এটা দেখাই, আরও জুম করি, এই যে আমরা মনে করেন জুম করলাম, সো এটা দেখালাম। এটাকে আমরা কালার চেঞ্জ করে নেব, কি কালার, এই যে এখানে দেখেন ফিল কালার, এটা যদি আমরা হোয়াইট দিই, তারপর ব্লু, এই যে আমরা এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারি আপনি ইচ্ছা মতো, কী কালার দিবেন, রেড, এই যে রেড কালার, ঠিক আছে। এই যে এখান থেকে আপনার কালার চেঞ্জ করে নিতে পারেন। সো আমরা কালার দেওয়া বুঝলাম, কোনো কিছু রং করার জন্য হলে এখান থেকে আমরা রং করতে পারবো, কোনো কিছু দেখার জন্য হলে জুম করে দেখার জন্য কীভাবে জুম করতে হয় সেটা আমরা দেখলাম, তারপর স্ক্রিন ফিট, তারপর অটো রিসাইজ, তারপরে ঠিক করে নিলাম। সো এটা দেখেন এখানেই এই জায়গায় ব্ল্যাক হয়ে আছে আর এটুকু ঠিক নাই, সো আমরা কী করতে পারি, এই যে সমান করে নিয়ে জাস্ট এরকম করে ছোট বড় করে দিতে পারি, আপনি ইচ্ছা মতো কতটুকু নেবেন সমান করে নিতে পারবেন, ঠিক আছে। তারপর আছে আপনি যদি মনে করতেছেন যে এই নিচের বারটা আছে এটা আপনি নেবেন না, তার উপরের যে বারটা আছে এই যে উপরের লাল অংশ এইগুলো নেবেন না, কি করবেন, এই যে অপশনটা দেখতেছেন ক্রপ, কোনো কিছু ক্রপ করার প্রয়োজন হয়, মনে করতেছেন যে আমি এতটুকু নেবো, এতটুকু নেব না, সো এই যে জাস্ট আপনাকে ক্রপে ক্লিক করতে হবে, তারপরে এই যে অপশনটা আসবে, এই যে দেখেন আমি এতটুকু নিলাম, তারপরে আপনার এতটুকু নেব, ঠিক আছে। তারপরে এই এখানে ক্লিক করে দেবো, কেটে চলে গেছে, তারপরে আমি এটা বড় করে দিতে পারবো, এই যে দেখেন বড় হয়ে গেছে, ঠিক আছে। আপনি দেখেন আমাদের কিন্তু উপরের নিচের অংশ আর নাই। এভাবে আপনারা কি করতে পারবেন, কোনো কিছু ক্রপ করতে পারবেন আপনার ইচ্ছা মতো, কোনো যতটুকু দরকার অতটুকু নিয়ে নিতে পারেন। সো আমরা অ্যানিমেশন বুঝলাম কীভাবে অ্যানিমেশন করব, অ্যানিমেশনের মধ্যে কিছু অংশ আছে। সো তারপরে আছে আপনার আমরা বুঝলাম যে অ্যানোটেশন, অ্যানোটেশন কী কী করব, এই যে কোনো কিছু মানে দেখানো দরকার হলো, সো আমরা এখান থেকে জাস্ট কোনো কিছু নিব, জাস্ট এটুকু হাইলাইট করে দেবো যে এতটুকু আমার দেখাবো। সো এটা যদি দেখায় এখান থেকে আপনারা কী করতে পারেন, মোটা চিকন করে নিতে পারেন। তারপর আমরা এখান থেকে যদি আমরা এটা যদি প্লে করি দেখি আমরা কীরকম দেখি, যদি আমরা যদি ওয়েবসাইটে বাংলাদেশের জন্য কিছু ওয়েবসাইট আছে, এই দারাজ আছে, তারপরে আছে বিডি শপ আছে, তারপরে ঠিক আছে, এরকম যদি কোনো কিছু দেখানোর প্রয়োজন হয় চিহ্ন দিয়ে, সো এরকম করে আমরা কী করতে পারি, এই যে চিহ্ন দিয়ে দিতে পারি, ঠিক আছে। এই যে এগুলো চিহ্ন দিয়ে যদি মনে করেন কোনো ক্রস, মনে করেন এটা ক্রস করে দেবো আমি, ঠিক আছে, জাস্ট এখান থেকে ক্রস করে দিবেন। আমি যদি প্লে করি এখন ইবালি আছে, সো আমরা যদি দেখি যে বাংলাদেশের
টপ অ্যাফিলিয়েট সাইট, ঠিক আছে। এই যে আমাদের ক্রস চিহ্ন চলে আসছে, আমরা যেখানে দিব ক্রস চিহ্ন ওখানে ক্রস চিহ্ন দিয়ে দিতে পারি। আর এখানে যদি মনে করতেছেন এটা বেশি চলে গেছে ক্রস, এখানে জুম ইন করবেন, তারপরে যতটুকু বেশি চলে গেছে এখান থেকে কমায় নিয়ে আসবেন, মনে করেন এতটুকু আরও বেশি হয়ে গেছে মনে করেন এইটুকু, আবার কমায় নিয়ে আসবেন, আরও এখান থেকে নিয়ে আসবেন যে কতটুকু দরকার আপনার, এই বেশি হয়ে গেছে একটু, মানে অন্য জায়গায় চলে যাচ্ছে, সো এখান থেকে জাস্ট কমায় নিয়ে আসবেন, এই যে হয়েছে। এবার যদি আমরা প্লে করি দেখেন জাস্ট অতটুকুই দেখাবে, যদি দেখাই সাইড, ঠিক আছে। সো পারলে আর একটু কমাই নিলেন, এদিকে কমাই নিয়ে এসে এটা একটু একটু বড় করে দিলেন, ঠিক আছে। এই যে এবার হয়েছে, তাই না? সো এইভাবে আপনার ইচ্ছা মতো কোনো কিছু দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এইগুলো অপশনগুলো নিয়ে নিতে পারেন, তারপরে এখানে কোনো কিছু লেখার প্রয়োজন হলে লেখায় দিয়ে দিতে পারেন। তারপরে যে অপশনটা আসতেছে এটা হচ্ছে আপনার স্লাইড শো, ঠিক আছে। স্লাইড শোর ট্রানজেকশনগুলো কীভাবে দিবেন, মানে একটার পর একটা ইমেজ যে আসবে এটা কী হিসেবে আসলে আপনাদের জন্য বেটার হবে, যে অপশনগুলো আসলে আপনাদের জন্য বেটার হবে, যে কীভাবে দেখতে মানে ভালো লাগবে আর কি। ধরেন আমার এখানে একটা আছে, আমি কিছু ইমেজ নেই, ঠিক আছে, আমি কিছু ইমেজ নিয়ে আপনাদেরকে দেখাই। ঠিক আছে, এখান থেকে আমরা কিছু ইমেজ নিয়ে আসি, কোথা থেকে, এই যে মিডিয়া থেকে, এখান থেকে আমরা কিছু ইমেজ নিয়ে আসবো। এই একটা তো ইমেজ আছেই, আমরা স্লাইড শো দেখবো, ইমেজ এখানে একটা নিলাম। আচ্ছা আপাতত এগুলো আমরা এগুলো কেটে দিই, বেশি বড় হয়ে গেছে মনে করেন, এটুকু আমরা কেটে দেবো, এতটুকু রাখবো না, জাস্ট এটাতে কেটে দেবো, এটাও কাটবো, তারপরে দুটা ডিলিট করে দিই, এই যে এখান থেকে ডিলিট, যে এগুলো আমরা ডিলিট করবো, এগুলো রাখবো না, তাই না? সো এগুলো যদি আমরা চাই, এই যে অল সিলেক্ট করবো, তারপরে এই যে ডিলিট, মনে করি এগুলো সব শেষ, জাস্ট আমাদের এটা আছে, এটা সিলেক্ট করবো, সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম, আরও কয়েকটা ইমেজ নিয়ে আসি আমরা, ঠিক আছে। যেখান থেকে ইম্পোর্ট মিডিয়া থেকে একটু লোড নেই, ডাউনলোড থেকে কিছু ইমেজ নিয়ে আসি। ঠিক আছে, আমরা কিছু ইমেজ নিয়ে আসলাম, অনেকগুলো ইমেজ নিয়ে আসলাম, ঠিক আছে। কন্ট্রোল চেপে সবগুলো যেটাতে ক্লিক করবো ওটাতে সিলেক্ট হবে, আমরা জানি। সো এই ইমেজগুলো আমরা নিয়ে আসলাম, এবার আমরা কি করব, আমরা আরেকটা ইমেজ নিয়ে আসবো একটা কাজের জন্য, ওইটা আমি বলতেছি। এমনিতে একটা ইমেজ যদি আছে কিনা এটা দেখি আগে। আচ্ছা এই শপিং মলের আর কোনো ইমেজ আছে কিনা আমরা দেখি, শপিং মল রিলেটেড কোনো ইমেজ, আচ্ছা আর আছে নাই, আচ্ছা এখানে এটা কই গেল শপিং মল একটু আগে দেখলাম, আচ্ছা এটাই নিলাম। আচ্ছা আমরা এইগুলো নিলাম, ঠিক আছে, এগুলো আমরা নিলাম। সো অ্যাসিড মনে করেন আমরা এগুলো জুম করলাম, জুম করলে ভালো দেখা যাবে, ঠিক আছে, আমি জুম করে নিলাম, এইটা একটু বাড়াই দিলাম, এই যে এখানে আমরা নিয়ে যাচ্ছি পাশ দিকে, ধরুন আমাদের এটা একটা ইমেজ, সো এখান থেকে আমরা আরও ইমেজ নিয়ে আসি, সবগুলো ইমেজই নিয়ে আসি, ঠিক আছে। অতটুকু দরকার নেই, আমরা এই কয়টা ইমেজ নিয়ে এসে জাস্ট এখানে ছেড়ে দিলাম, সবগুলোই নিয়ে আসলাম। এখন যদি আমরা এগুলো ওপেন করি একটার পর একটা, দেখি কোনটা কীরকম করে আসে, ঠিক আছে। এই যে একবারে চলে আসতেছে না, একটার পর একটা আরেকটা শো হইতেছে,
সো এই যে কীরকম লাগতেছে, তেমন একটা ফিনিশিং আসতেছে না, একটার পর একটা আসতেছে, এরকম করে আসতেছে। সো আমরা এটাকে কি করব, ট্রানজিশন ইউজ করব। ট্রানজিশনটা কি, মানে একটার পর আরেকটা আসবে, অনেক সুন্দরভাবে আসবে, স্মুথভাবে। সো আমরা একটু জুম করব, জুম করে দেখব যে এটা বেশি বড় হয়ে গেছে কিনা। আমরা ইচ্ছে করলে এটা ছোট করে দিতে পারি, আবার এরকম করে আবার ছোট করলাম। সো তারপরে এটাকে নিয়ে আসে আমরা ছোট করলাম আর একটু। সো এরকম করে আমরা ইচ্ছা মতো ছোট বড় করে নিতে পারবো। আমরা বুঝলাম যে কীভাবে ছোট বড় করতে হয়। সো আমরা একটু জুম আউট করি, তারপর এটা নিয়ে আসলাম। তারপর আমরা কি দেবো, এই যে ট্রানজ্যাকশনটা। সো আমার প্রথমে যে ট্রানজ্যাকশন আছে এটা কি ফ্যাডিং, মানে জুম ইন হবে। এটা যদি আমরা প্রথমটাতে ইউজ করি, এই যে প্রথমটা যেখানে ইউজ করবেন জাস্ট এখানে ছেড়ে দিবেন, তারপরে দেখি আমরা কি হয় এখানে। জাস্ট এখানে যদি প্লে করি, এই যে দেখেন অনেক সুন্দরভাবে হইলো না, এই যে দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু স্মুথলি ট্রানজিশনটা হলো। এটা যদি আমরা আরেকটু বাড়াই দিই, এখান থেকে বাড়াই দিতে পারেন, কমাইও দিতে পারেন, ঠিক আছে আপনার ইচ্ছা মতো। আমি বাড়াই দিলাম একটু, তারপরে যদি আমি এবার যদি ট্রানজিশনটা ইউজ করি, অনেক সুন্দরভাবে চলে আসলো। সো আপনি আরোই ছোট করতে পারেন। এবার যদি আমরা এটা প্লে করি, এটা আর একটু খারাপ লাগতেছে, সো আরেকটু বাড়াই দিই। তারপরে দেখেন, এই যে দেখেন অনেক সুন্দরভাবে ট্রানজিশনটা হইলো না। সো আমরা নেক্সট আর যদি আরেকটা করি, এই যে ফ্লিপ, এটা যদি ইউজ করি এই এই ফাঁকা জায়গায়, মানে এই জোড়া জায়গায় যেখানে আমি জোড়া লাগাইছি, সো এখানে যদি আমরা দিই, এই যে দেখেন একটার পর একটা অনেক সুন্দর। এটা যদি আরও আপনি ডিউরেশন বাড়াইতে পারেন, তারপর এখানে অন করেন, এই যে দেখেন একটার পর একটা এরকম করে চলে আসতেছে। এটা কি ট্রানজেকশন, এগুলোর নাম ট্রানজেকশন। সেখানে অনেকগুলো ট্রানজেকশন আছে, আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারেন, ঠিক আছে। এই যে এখানে দেখেন ফ্লিপ, সো এটা যদি আমরা পরেরটাতে ইউজ করি, তারপর কীরকমভাবে আসে দেখেন, এই যে দেখেন এরকম করে চলে আসলো। সো তারপরে আছে এই যে ডিজার্ভ, পরেরটাতে আমরা ডিজার্ভ ইউজ করলাম, তারপর যদি আমরা প্লে করি, এই যে দেখো অনেক সুন্দরভাবে একটা ট্রানজিশন হলো না। সো পরেরটাতে যদি আরেকটা ইউজ করি, সেটা হচ্ছে গ্লো। আমরা যদি গ্লো ইউজ করি, তারপরে যদি আমরা প্লে করি, এই যে গ্লো হয়ে গেল। তারপর আছে অনেক অপশন আছে এখানে, এই যে র্যান্ডম, র্যান্ডম ডিজার্ভ, এটা যদি করি, এটা অনেক সুন্দর লাগে দেখতে, দেখেন এই যে দেখেন। সো এরকম করে আপনাদের ইচ্ছা মতো অ্যাড করতে পারেন। এই যে আপনি কোনটা ইউজ করবেন, কোনটা ইউজ করলে আপনাদের ভিডিওর জন্য ভালো হবে। এই যে ট্রানজেকশনগুলো, এই মানে একটার পর একটা কীভাবে শুরু হবে, এটা হচ্ছে ট্রানজেকশন। আপনার ইচ্ছা মতো ট্রানজেকশন অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আমরা ট্রানজেকশন বুঝলাম। সো তারপরে যদি মনে করতেছে ইমেজটা আমরা অ্যাডজাস্ট করবো, জানি অ্যাডজাস্ট কীভাবে করে, এই যে এখান থেকে এই যে এভাবে অ্যাডজাস্ট করে নেবো, ফুল স্ক্রিন করে নেবো, ঠিক আছে। সো আমরা ফুল স্ক্রিন বুঝলাম কীভাবে। মনে করেন যে আমরা একটু কেটে নেব, সো কীভাবে কেটে নেবেন, এই যে ক্রপ, আমরা জানি কীভাবে কাটতাই, এই যে ক্রপ করে এখানে কেটে নিতে পারেন, আপনার যতটুকু দরকার অতটুকু নিয়ে নিতে পারেন, ঠিক আছে। সো আমরা জুম ইন জুম আউট করে নিতে পারেন, যে জুম আউট জুম ইন, যে ফিট মানে স্ক্রিনের জন্য ফিট হবে, সো এইভাবে আপনারা ফিট করে নিতে পারেন, ঠিক আছে। আপনার ট্রানজিশন নিলাম, ফিট নিলাম। আপনার যদি কোনো কিছু লেখার প্রয়োজন হয়, মনে করেন এখানে আপনি কোনো কিছু লিখবেন, লেখাটা ট্রানজিশন করা যায়, এগুলো কোথা থেকে, এই যে অ্যানোটেশন আমরা দেখলাম, এখান থেকে এই যে লেখা, এখান থেকে আপনারা লেখা নিতে পারেন। এই যে আপনার একটা লেখা, এটা একটা লেখা, এগুলো সবগুলো লেখার স্টাইল। এটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা ব্যাকগ্রাউন্ড নাই। সো আমরা যদি এটা ইউজ করি, এখানে জাস্ট এখানে ছেড়ে দেবেন, তারপর এখানে ডাবল ক্লিক করবেন, এই যে এখানে দেখেন ক্লিয়ার আসবে আপনার ইচ্ছা মতো। এই যে কালার দেখতেছেন, এখান থেকে আপনি লিখতে পারবেন, আপনি কি লিখবেন। সরি, আমি এমনিতে একটা কিছু লিখলাম, ঠিক আছে। এটা বড় করে দিলাম, আপনি ইচ্ছা মতো বড় করতে পারবেন। তারপরে এই যে রেগুলার বোল্ড করে দিতে পারেন, এখানে ডাবল ক্লিক করে সিলেক্ট করে নেবেন, তারপরে এটা বোল্ড করে দিতে পারেন। তারপরে এখান থেকে আমরা জানি এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিতে পারবো। তারপর এখান থেকে কালার, এই যে কালার, এখান থেকে আমরা কালার ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এখান থেকে আপনারা কালার চেঞ্জ করে নিতে পারেন। তারপর কোথায় শো করাবেন,
আপনার ইচ্ছা মতো এই যে সিলেক্ট, তারপরে আপনার স্পেসটা বেশি দিবেন কি না, তারপরে সাইজটা বড় করবেন নাকি ছোট করবেন, এই যে সাইজ, এই যে সাইজ এরকম করে সাইজ দিতে পারেন। তো এই লেখাটার ট্রানজেকশনটা কীভাবে দেবেন, এই যে বিহেভিয়ার্স লেখাটা কী সিস্টেমে আসবে, যে কীভাবে আসবে এখান থেকে আপনার লেখাগুলো, যে আমি যদি এটা ইউজ করি এটাতে, মানে এই যে এটা এখানে যদি দিয়ে দিই, তো এবার দেখেন আমি যদি এখানে প্লে করি, এই যে দেখেন এখান থেকে আপনার লেখার স্পিডটা কমাই দিতে পারেন, এই যে এখান থেকে স্পিড কমাই দিলাম, আরও কমাই দিলাম। এবার যদি আমি এটা প্লে করি, এই যে দেখেন লেখা আস্তে 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 তারপর শো হইতেছে। ঠিক আছে, আপনারা এরকম করে লেখার স্পিড কম বেশি করে দিতে পারবেন। তারপরে এগুলো ডিউরেশন সময় কত থাকবে, ফেয়ার আউট কীরকম স্পিডে হবে, এরকম করে দেখে নিতে পারেন। ঠিক আছে, সো আমরা অনেক কিছুই বুঝলাম যে কিভাবে কাটতে হয়, কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে অডিও সেপারেট করতে হয়। তারপরে কোনো কিছু যদি মনে করেন আমি এটা ডিলিট করে দিচ্ছি, মনে করেন এই যেগুলো আমার মনের ভুলে সবগুলো ডিলিট হয়ে গেছে, মনে করেন এই করে ডিলিট হয়ে গেছে নাই, তো আমি এটা কীভাবে আবার নিয়ে আসবো, এই যে অপশনটা দেখছেন ব্যাক, তো এটাতে জাস্ট ক্লিক করবেন, এই যে চলে আসছে। ঠিক আছে, আপনি ইচ্ছা মতো ব্যাগ নিয়ে আসতে পারবেন, ইজি 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 অপশন। ঠিক আছে, মনে করতেছেন এই অপশনটা আমি দেখাবো না এখন, তাহলে কী করবেন, এই যে চোখ দেখতেছেন, জাস্ট চোখে ক্লিক করে দেখেন, এখনও কিন্তু এখানে কেউ দেখতে পারতেছেন, এখানে আপনি লক করে দিতে পারেন, তাহলে এটা আর ডিলেট হবে না। দেখেন মুভি পিকচার কিছু কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। যদি আমরা আবার চোখে দিয়ে দিই, চোখে ক্লিক করি, তারপর যদি এখানে ক্লিক করে দিই, তারপর কিন্তু এখানে আবার শো হইতেছে। ঠিক আছে, আমরা এভাবে কাজ করতে পারবো। এই যে অডিও, অডিও এখান থেকে আমরা কি করতে পারি, সাউন্ড বেশি কম বাড়া করতে পারি। তারপরে এখানে দেখেন সাইলেন্ট অডিও, সাইলেন্ট করে নিতে পারি। তারপর রিমুভ অল ইফেক্ট, ইফেক্ট থাকলে রিমুভ করে নিতে পারি, ডিলেট, কপি, পেস্ট সব কিছুই এখান থেকে করে নিতে পারি। সো আমরা কিন্তু এখানে অনেকগুলো অপশন পাইলাম। সো এবার যে অপশনটা দেখাবো এটা হচ্ছে আমার গ্রিন স্ক্রিন ইফেক্ট, যেটাকে বলে ভিজুয়াল ইফেক্ট, যেটাতে আমরা অনেক মুভিগুলো তৈরি করে। এটা আমরা লাস্ট অপশন। মনে করেন যে যে ইংলিশ মুভিগুলো তৈরি করে, ইংলিশ মুভিগুলো তৈরি করে না, আমরা এটা জুম ইন করে নিই, এটাতে জুম ইন করে আমরা যাই, মনে করেন আমরা জুম ইন করে নিলাম, এখানে ইউজ করব আমরা। এই যে আমরা মিডিয়া থেকে আমরা ওই একটা পিকচার নিয়ে আসি, মলের পিকচার নিয়ে আসলাম। ঠিক আছে, জাস্ট মলের পিকচারটা নেব। আপনারা চাইলে মলের পিকচারটা কী করবো, আমরা বড় করে নেব, আমরা জাস্ট জুম আউট করবো অল্প একটু, তারপর এটা বড় করে নিলাম, তারপর এখানে দিয়ে দিলাম। আরও বড় করতে চাইলে পিকচার যত বড় খুশি তত বড় করতে পারবেন, এই যে এরকম করে বড় করে নিতে পারেন, পারলে এই দিকেও নিয়ে আসতে পারেন। তারপরে এই যে এখান থেকে জাস্ট বড় করে নেবেন। ঠিক আছে, সিম্পল। তারপরে যদি এটা আমরা কি করব, এটা ফুল স্ক্রিন করব, এই যেখান থেকে ধরবো জাস্ট ফুল স্ক্রিন করে দেব। ঠিক আছে, এই যে ফুল স্ক্রিন, ঠিক আছে, মনে করেন এটা ফুল স্ক্রিন হইলো। সো আমরা এবার একটা গ্রিন স্ক্রিন ইফেক্ট দেখবো। আমরা এই যে এখানে দেখলাম যে অ্যাভেঞ্জারের একটা মুভি সিন, এটা নিয়ে আসবো, এটা কি আমরা গ্রিন স্ক্রিন করব। দেখেন এখানে এটা আসতেছে এরকম, এখানে মারামারি করতেছে কোথায়, গ্রিন স্ক্রিন, এটাকে আমরা এই মলের ভিতর মারামারি করবে। ঠিক আছে, জাস্ট আমরা ক্লিক করে কেটে দিই, এইটুকু লাগতেছে না, কেটে দেবো। যে এটা দেখতেছেন, এটা কোথায় মারামারি করতেছে, গ্রিন এটার ভিতরে, এটাকে আমরা নিয়ে যাব কোথায়, ওই এই শপিং মলের ভিতরে মারামারি করবে। ঠিক আছে, সো এটা আমরা কী করবো, জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই যে মোর অপশনে ক্লিক করে এই যে ভিজুয়াল ইফেক্ট, ঠিক আছে, ভিএফএক্স ভিজুয়াল ইফেক্টে ক্লিক করবো। তারপর এই যে রিমুভ কালার, যে কোনো কালার চেঞ্জ করে নিতে পারেন, জাস্ট এখানে ক্লিক করবেন, নিয়ে এসে জাস্ট এটার উপরে ছেড়ে দেবেন। তারপর এখানে অপশন পাবেন গ্রিন, এখানে ক্লিক করার পর এই যে অপশনটা আছে কালার পিকার, এই কালার পিকারে ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করলাম, সিম্পল, দেখেন ওই কালারটা কিন্তু চলে গেছে। সো আমরা যদি এটা এখানে দেই, তারপর এটাকে যদি একটু
এক সমান হয়ে গেছে না ওদের সমান। এটা যদি আমরা প্লে করি, এখন দেখেন আমরা এটা প্লে করব, দেখেন এখন কি কোথায় সিনটা সরি আমরা এটা কথাটা আমরা মুড করে রাখলাম, দেখাবো না এটা, ঠিক আছে। আমরা ভয়েসটাও দেখাবো না, ভয়েসটাও বাদ থাক। এবার যদি আমরা জাস্ট এটা প্লে করি, ঠিক আছে, এইভাবে কি করে সো আমরা কোনো কিছু মারামারি করতেছে কোথায় দেখেন, মলের ভিতরে, একবারে রিয়েল মনে হচ্ছে না। আরও যদি ভালো করে এডিট করেন এমন তো দেখা যাচ্ছে হালকা, কিন্তু যখন এডিট করব ভালো করে একবারে পারফেক্টলি এরকম করে আরও যদি এটা কমাই দিই, এটা এই দেখেন আরও যদি কমাই দিই, সো এটা কি আরও কমে যাবে। এটা যদি আরও সফটনেস করি, সো এখানে আরও কমায় যাবে। এটা হিউজ, এটা যদি বাড়াই দিই, তারপর এটা যদি হালকা একটু কমাই দিই, তাহলে কি হবে, এগুলা সুন্দরভাবে দেখা যাবে আরও, ঠিক আছে। এখন রিয়েল মনে হচ্ছে না, মনে হচ্ছে এখানে ফাইট করতেছে। সো এইভাবে আপনারা কি করবেন, আপনাদের ইচ্ছা মতো এখানে এগুলো এডিট করে নিতে পারেন। কোনো কিছু ফ্রেমের প্রয়োজন হইলে মনে করেন আপনি টিভিতে দেখাবেন, ল্যাপটপে দেখাবেন, জাস্ট এখানে ক্লিক করে এখানে ছেড়ে দেবেন, এই যে ল্যাপটপ ডিভাইস ফ্রেম, যদি এটা এখানে ছেড়ে দিই, এটা যদি আমরা নিচে দিয়ে দিই, সো আমরা এখানে এই স্ক্রিনের ভিতরে দেখতে পাবো, দেখেন, ঠিক আছে। আপনার ইচ্ছা মতো এখানে এডিট করতে পারবেন, এটা ডিপেন্ড করবে আপনাদের উপর, আপনারা কত সুন্দরভাবে এডিট করতে পারবেন, কত। এখানে টাইপ কি আছে, ডেস্কটপ টাইপ, এখানে আইফোন টাইপ দিয়ে দিতে পারেন, এই যে আইফোনের ভিতরে হচ্ছে। আবার যদি চান যে ম্যাকবুক প্রো, এই যে ম্যাকবুকের ভিতরে হচ্ছে। আবার যদি চান গ্যাজেট, গুগল পিক্সেল, তারপর ডাউনলোড মোড, এখান থেকে আপনারা আরও ডাউনলোড দিয়ে নিয়ে নিতে পারেন আপনার ইচ্ছা মতো, ঠিক আছে। তেমন কঠিন কিছু না এডিট, তেমন কঠিন কিছু না, এটাই ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কতটা স্থির সুন্দরভাবে এডিট করতে পারবেন। সো মনে করেন সিম্পল এইটুকুই ছিল, আরও কিছু আছে সাউন্ড এফেক্ট এগুলো তেমন কিছু দরকার হয় না। সিম্পলভাবে এডিট করার জন্য আমি যে কয়টা অপশনগুলো দেখাইলাম ওই কয়টা অপশনই যথেষ্ট হয়, ঠিক আছে। এই যে অপশনটা দেখতেছেন সার্চ, এখানে সার্চ করে নিতে পারেন। তারপর এখান থেকে আমরা জানি এটা জুম ইন জুম আউট করাই, এই যে জুম আউট জুম ইন, তারপর এই যেটা কী করে কেটে দেয়, মানে মাঝখান দিয়ে কোনো কিছু কাটার প্রয়োজন নেই, যে কেটে গেছে, যে কাটলাম। তারপরে যে দেখেন এটা কি কাট করায়, মানে পেস্ট করে, সরি এই যে পেস্ট করে দেন, যদি কপি থাকে তাহলে পেস্ট হয়ে যাবে, এটা কপি করে, ধরুন আমি এটা কপি করলাম, এটা জাস্ট এখানে কপি করব, আর এখানে এই অপশনটা যেখানে নিয়ে যাবেন ওখানে পেস্ট হবে, ঠিক আছে। এই যে আমি এটা নিয়ে এখানে নিয়ে আসলাম, এখানে কি করবে, এটা পেস্ট করে দেবো যেটা কপি করলাম, এই যে পেস্ট হয়ে গেছে, ঠিক আছে। এভাবে আপনারা কপি পেস্ট করতে পারবেন যে কোনো কিছু। আমরা গ্রিন স্ক্রিন বুঝলাম, সো আমরা অনেক কিছু বুঝলাম, ঠিক আছে। আমরা এখান থেকে কেটে কেটে সব কিছু যে কোনো কিছু করে নিতে পারবো, ঠিক আছে। সো মনে করেন এতটুকুই আজকে, বেশি শিখলে বুঝতে পারবে না, মানে তেমন এটাতে তেমন বেশি একটা অপশন নাই, ঠিক আছে। তারপরে এখানে সেভ করবেন কিভাবে, ঠিক আছে। মনে করেন আমাদের এডিট শেষ, সবগুলো এডিট শেষ, এখন সেভ করবো কিভাবে। এই যে শেয়ার অপশনটা দেখতেছেন, এই যে শেয়ার অপশনে ক্লিক করবেন, শেয়ার অপশন থেকে লোকাল ফাইল, ঠিক আছে। এখান থেকে আপনি ইউটিউবে ডাইরেক্ট দিতে পারেন, গুগল ড্রাইভে, তারপর কাস্টম প্রোডাকশন, এখান থেকে আপনি কাস্টম করে নিতে পারেন, আপনি কোথায় কী করবেন। সে মনে করেন ডাইরেক্ট লোকাল হোস্টটা, মানে আপনাদের লোকাল কম্পিউটারে সেভ দেবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, তারপরে কাস্টম প্রোডাকশন সেটিং। সো এখান থেকে আপনার ইচ্ছা মতো কী ফাইল ডাউনলোড দেবেন, মানে কী ফাইল সেভ করবেন, MP4 স্মার্ট প্লেয়ার এটা করবেন সবসময়, অথবা 720, তারপরে আছে আপনার 420, ভালো হবে এই যে 1080 MP4 টাইপ। এই স্মার্ট প্লেয়ার হলে আপনার কাছে না করে বেটার, এটা হচ্ছে আপনার ব্রাউজারের জন্য, ঠিক আছে। আপনার MP4 অনলি 100 পিক্সেল, 180 পিক্সেল। সো নেক্সট করে দেবেন, যদি এটা করেন তারপর নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে
আপনার ফাইলের নাম কি দেবেন, আমি দিলাম মনে করেন ডেমো, আমি একটা ফাইলের নাম দেবো ডেমো। এটা কোথায় সেভ করবেন, এখান থেকে আপনি যে কোনো ফাইল চুজ করে নিতে পারেন, এই যে আপনার ফাইল কোথায় সেভ করবেন আপনার ব্যাপার, ঠিক আছে। জাস্ট ফিনিশ করে দেবেন, এই যে ফিনিশ করার পর এরকম আসবে, ঠিক আছে। মানে ফিনিশ করার পর এরকম আসবে, এখান থেকে আপনার প্রজেক্টটা মার্জ হবে। তো আমি ক্যান্সেল করে দিলাম, তারপরে মার্জ হওয়ার পর এরকম ফিনিশ আসবে, ঠিক আছে। আমার দরকার নাই এখন, আমরা এটা সো মনে করেন আমরা সবগুলাই ডিলিট করে দেবো, আমরা ডিলিট করলাম। কিন্তু ডিলিট হলে না কোনটা, যেগুলো আমাদের লক করা আছে, যেগুলো লক করা থাকবে সেগুলো কি হবে না, ডিলিট হবে না। এখন যদি আমরা এই লকে ক্লিক করি, তারপরে এই চোখে ক্লিক করি, এগুলো এখন কন্ট্রোল ইয়ে দিলাম, সবগুলো সিলেক্ট হইলো। এখন কি করব, এই যে কাট করলাম সবগুলো ডিলিট, আবার এটা কিন্তু লক আছে, সো এটাতে আবার আনলক করলাম, তারপর কন্ট্রোল এ, তারপর আবার এটাকে ডিলিট করে দিলাম, সবগুলো ডিলিট। আবার এখানে ক্লিক করি কন্ট্রোল এ, সবগুলো সিলেক্ট অ্যান্ড ডিলিট। সো এবার আপনার ডিলিট আনডিলিট, যদি মনে করেন সবগুলো ডিলিট হয়ে গেছে, আপনি কী করবেন, সো আগে জাস্ট এই যে এখানে ব্যাক দেবেন, আগের মতো সব চলে আসবে, এই যে আগের মতো সব চলে আসতেছে। সো আরও ব্যাক দেবেন, আরও আসবে, আরও ব্যাক দেবেন, আরও আসবে, আরও ব্যাক দেবেন, আরও আসবে, ঠিক আছে। সিম্পল প্রসেস, তেমন কিছু না। আমরা কন্ট্রোল এ দিলাম, আমরা এখানে শো করব, এটাকে আনলক করব, কন্ট্রোল এ ডিলিট, এটা কন্ট্রোল এ ডিলিট, ঠিক আছে। তেমন কোনো কঠিন কিছু না, ঠিক আছে না। জাস্ট এটা ডিপেন্ড করবে আপনাদের প্র্যাকটিসের উপর, আপনারা কতটা সুন্দরভাবে প্র্যাকটিস করতেছেন। আপনারা যত সুন্দর প্র্যাকটিস করবেন তত সুন্দরভাবে এডিট করতে পারবেন। এডিট ফটোশপের মতনই, যত সুন্দরভাবে আপনি আপনার আউটপুটটা দেবেন তত সুন্দর এডিট হবে, ঠিক আছে। সো আর কারো কোনো কোশ্চেন এডিট সম্পর্কে যেটা বোঝেন নাই বলতে পারেন। এখন তো স্লাইড শো তৈরি করতে পারবেন, তারপরে কীভাবে লেখা আনতে হয়, ট্রানজেকশন করতে হয়, তারপর বিহেভিয়ার্স অ্যাড করতে হয়, কীভাবে কাটতে হয়, কীভাবে জয়েন করতে হয়, কীভাবে সাউন্ড আপ ডাউন করে নিতে হয়, কীভাবে নয়েজ থাকলে বাইরের বাতাসের শব্দ, শো শব্দ, এগুলো কীভাবে আউট করবেন, এটা আজকে আমরা দেখলাম। প্রায় সব কিছু শেষ মাত্র 1 ঘন্টার ভিতরে। সো আমি মনে করি আপনারা যদি প্র্যাকটিস করেন এটা, সো মাস্ট বি এটা আপনারা পারবেন, তেমন কঠিন না। আমি এই জন্য আমি বেশি হার্ডগুলো বললাম না, সিম্পলটাই অপশনটাই দেখালাম, যে ক্যাম্পটে সেটা অনেক সুন্দর একটা সফটওয়্যার। সো আপনারা এখন কি এটা পারবেন প্র্যাকটিস করলে, না কারো কোনো কনফিউশন আছে? সো এটা প্র্যাকটিস করেন, হয়ে যাবে, তেমন কঠিন কিছু না। কারো যদি কোনো কনফিউশন থাকে বলতে পারেন।